অবশেষে বাড়ি ফিরল বাংলাদেশে পুশব্যাক হওয়া মালদহের কালিয়াচকের পরিযায়ী শ্রমিক আমির শেখ। রাজস্থানে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হয় আমির শেখ। তার পরিবারের অভিযোগ, আমিরকে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়। এরপর সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে তারা সমস্ত ঘটনা জানতে পারে। অবশেষে দুই দেশের মধ্যস্থতায় যুবককে বাংলাদেশ থেকে ভারতে ফেরত আনা হয়। স্বাধীনতা দিবসের দিন গভীর রাতে সে বাড়িতে ফেরে। বাড়ি ফিরে পরিযায়ী শ্রমিক আমির শেখ জানান, কাজে যাওয়ার পর আমি টেম্পু থেকে কাজে যাচ্ছিলাম। যাওয়ার পর প্রতাপনগরের পুলিশ আমি কাজে যাওয়ার পর আমাকে থানা থেকে ধরে নিল। রাজস্থানের পুলিশ আমাকে ধরে নিল। ধরার পর আমাকে ওখানে আইডি প্রুফ ছিল। দেখালাম। আমার দাদা থেকে শুরু করে, আমার বাপ দাদা থেকে শুরু করে সব প্রুফ দেখেছি। আধার কার্ড, ডকুমেন্টস সব কিছু দেখেছি। আমার রেশন জন্ম সার্টিফিকেট দেখেছি, তবেই মানেনি। অনেক আমাকে মেরেছে, মেরে উড়ে আবার তারপর কিছুদিন পর রেখে ওখানে, তারপর আমাকে জেল দিয়ে দেয়। জেল দেওয়ার পর ওখানে আমি 2 মাস জেল খাটলাম। জেল খাটার পর ওখানে আমার মোবাইল ছিল, মোবাইলও নিয়ে নিয়েছে। টাকা ছিল 15,000 টাকাও নিয়ে নিয়েছে। তারপরে নেওয়ার পর ওখান থেকে আবার আমাকে কলকাতা নিল। কলকাতা নেওয়ার পর আমাকে দিল তোমার বিজেপির বিএসএফের হাতে। বিএসএফের হাতে দেওয়ার পর আমাকে কুচব্যাক করে দিল। কোথা দিয়ে পুশব্যাক করেছিল? বেনাফুল বর্ডার দিয়ে। তারপর ওখানে আমাকে কুচব্যাক করে দিল। তারপর কি হয়েছে, ওখানে অনেক মেরেছে। কোথাকার নাগরিক তুই? ভিডিও করেছে, নাগরিকতায় বলেছি আমি ইন্ডিয়ান নাগরিক। ভালো তো লাগছে, কিন্তু গরিবের উপরে এত অত্যাচার, এটা তো। আর যাবে কোথায় গেছিলে কাজ করতে? আমি রাজস্থান ভেলপাড়া। কি কাজ করতে গেছিলে? আমি ছাদের কাজ করতাম। আর যাবে কাজ করতে? আমাদেরকে তো যেতে হবে, না খাটলে আমি খেতে পাবো না। গরিব মানুষ না খাটলে খেতে পাবো না। দক্ষিণ 24 পরগনা জেলার সীমান্ত হয়ে দেশে ফেরার পর পরিবারের সদস্যদের সাথে কলকাতায় রাজ্যের পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের দফতরে যান আমির। এরপরই বৃহস্পতিবার বিকেলে কলকাতা থেকে তারা সড়কপথে মালদহের কালিয়াচকের জালালপুরে নিজের বাড়িতে ফেরেন। বাড়িতে ফেরার পরই ভিড় জমে গ্রামবাসীদের। বাড়িতে দেখা করতে আসেন স্থানীয় বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। আজকে বাঙালির নাম শুনলে, মালদার নাম শুনলে, মুর্শিদাবাদের নাম শুনলে তারা নাকি সবই আমরা বাংলাদেশি, আর ওরা সব এখানকার বাসিন্দা। আজকে আমির ভাইকে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে, এবং তার যে মূল আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার তৎপরতা, তার আন্দোলন, তার প্রতিবাদ, আজকে আমির ভাইকে এখানে আনতে পেরেছে। আমরা গর্বিত, আনন্দিত। আমির ভাইকে পাশে পেয়ে তার পরিবারের হাতে আজকে আমাদের প্রশাসন, ডিএম থেকে শুরু করে, বিডি সাহেব থেকে শুরু করে, আমাদের রাজ্যের নেতা, আমাদের যে মাইগ্রেন্ট যে সেল আছে তার যে চেয়ারম্যান সামিরুল ভাই, সবাই মিলে একসাথে আওয়াজ তুলে কেন্দ্রীয় সরকার বাধ্য করে আমির ভাইকে এখানে নিয়ে আসতে পেরেছে। শেখ আমিরের ঠাকুরমা মোমেনা বিবি বলেন, ছেলে বাড়ি ফিরেছে, খুব ভালো লাগছে। তবে এটাই দুঃখ যে ছেলেটিকে মারধর করেছে। সারা শরীরের ব্যথায় থাকতে পারছে না ছেলে। আমাকে ভালো লাগছে, কিন্তু একটাই দুঃখ যে মেরেছে, শরীরে খুব অসুস্থ, শরীরে থাকতে পারছে না। কিন্তু আমরা খুব খুশি হয়েছি, আর আমরা যারা এরকম করেছে তাদের শাস্তি চাই। বাংলাদেশ থেকে বাড়ি ফেরা যেন স্বপ্ন হয়ে উঠেছিল শেখ আমিরের কাছে। তবে কি আবারও ভিন রাজ্যে কাজে যাবেন শেখ আমির? পূর্ব অভিজ্ঞতা কি কাটবে তার? মাথায় এখনও এই ঘটনার চিত্র ঘুরপাক খাচ্ছে তার কাছে। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।